এতটুক দিয়ে নবীর ঋণ শোধ হবে না যে আপনার জন্য চোখের পানি একদিনও শুকাইতে দেয়। আপনি শুধু নাম শুনলেন আর চুমা দিয়ে চোখে লাগাইলেন, যথেষ্ট। রাগ হয় না, পায়ে হাত রাখে। যে মৃত্যু লগ্নে যার ঘরের ভিতরে বাতি জ্বালানোর মতো 9 ফ্যামিলিতে কোনো তেল ছিল না। 9 ফ্যামিলি ছিল যেদিন দুনিয়া থেকে চলে যেতেছেন, কোনো তেল ছিল না বাতি জ্বালানোর মতো। সবার ঘরে ক্ষুধার্ত ছিল। দুজাহানের বাদশাহ কয়েক বেলার ক্ষুধার্ত ছিল। হাসান হোসাইন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত ছিল। যিনি একবারও মুখ দিয়ে বলেন নাই আমি যাওয়ার পরে আমার ফ্যামিলির কি হবে। কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, চোখের পানি দিয়ে জিবরিলকে বুঝাইতেছিলেন, আরশকে হেলাইতেছিলেন, হেলাইতে। আমার কথা বুঝেন, আরশ হেলতেছিল, জিবরিল আলাইহিস সালামকে বুঝাইতেছিল। জিবরিল চোখের পানি কেন জানো? জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার তো খুশিতে আটখানা হওয়ার কথা, আপনি কাঁদেন কেন? তো বলছে জিবরিল, ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক, একটু ভাবো, এতটুকুই যথেষ্ট যে মুখে বলি আপনাকে মহব্বত করি, দাবি করি উম্মত হিসাবে, এতটুকুই কি যথেষ্ট? অথচ যিনি বিদায় লগ্নে 9 ফ্যামিলি ক্ষুধার্ত। আম্মাজান বলেন, যদি তেল থাকতো তাহলে খিদার তাড়না এতটুকু ছিল যে তেল পান করে নিতাম। তেল প্রতিবেশীর ঘরের থেকে তেল আইনা ওই রাত্রে বাতি জ্বালাইছে। 9 ফ্যামিলি, একটা না, 9 জন আম্মাজান ছিলেন। 9 ফ্যামিলি, হাসান হোসেন, আলী ফাতেমা, নিজে ক্ষুধার্ত, কিন্তু একবারও বলেন না আমার ফ্যামিলির কি হবে। চিৎকার ছিল, ফামান লিবাদি লি উম্মতি। জিবরিল আলাইহিস সালাম কাইপা উঠছেন, আরশও কাইপা উঠছে। আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু চলে আসেন, উম্মতকে আমি দেখা রাখবো। উম্মতকে আমি দেখা রাখবো, চলে আসেন। এতটুকুই যথেষ্ট। যিনি আজকে এখনো কবরে আমাদের জন্য কাঁদেন। আমাদের নবী তো মামাতুন নবী না, হায়াতুন নবী, কবরে এখনো জীবিত। হায়াতুন নবী, আমাদের নবীজি হায়াত বা হায়াত আছেন, কবরে জীবিত। মামাতুন নবী না, এখনো আমাদের জন্য চোখের পানি জড়ায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, যান মৌলানা আব্দুল আউয়াল সাহেবকে জিজ্ঞাসা করে আসেন। নারায়ণগঞ্জের বড় বড় ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। আমার নাম নিয়ে বললেন যে উনি বলছে এখনো আল্লাহ ওয়ালারা দেখেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চোখের পানি ছড়ান আর চিৎকার দেন, মা বি উম্মতি, আমার উম্মতের কি হলো, কি হলো আমার উম্মতের, কি হলো, হলো কি আমার উম্মতের। এদের কাছে আমি বলেন, মুসলমানের কাছে আল্লাহ রসুলের আদর্শ বেশি ঘৃণিত না বিজাতির কাছে ঘৃণিত? কার কাছে? বিজাতির কাছে। বিজাতির কাছে ও তো উম্মতি না। ও তো উম্মতি না, ও
ও তো আলোচ্য বিষয়ই না, ওকে তো সম্বোধনই করা হয় না, ওকে তো আল্লাহ সম্বোধনই করেন নাই। যেখানে আল্লাহ কাফেরদেরকে কিছু বলতে হয়েছে তো মাধ্যম দিয়ে বলছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, বন্ধু আপনি বলে দেন, আপনি বলবেন না? না আমি তো মুসলমানের লোকে মুখ লাগাবো, কাফেরের সাথে লাগাবো না, সম্বোধনই তো করেন নাই। আজকে বলেন আপনার আমার জীবনে আল্লাহ রসুলের আদর্শ ঘৃণিত না প্রিয়? যদি প্রিয় হইতো, যুবক তোমাদের পায়ে হাত রাখি, তাহলে তোমরা নেটে দেখা চুল কাটো কেন? এটা কি আল্লাহ রসুলের আদর্শ? তাহলে তোমরা 31st নাইট করো কেন? এটা কি আল্লাহ রসুলের আদর্শ? তাইলে তোমরা ফেব্রুয়ারির 14 তারিখ উদযাপন করো কেন? বলো আর কয়টা দেখাবো? তোমার পোশাক আশাক এমন কেন? মা বোনদের চাল চলন এমন কেন? পুরুষদের অবস্থা এরকম কেন? মুসলিম বিয়ে শাদী এরকম কেন? আমাদের হাট বাজার এরকম কেন? আমাদের সমাজ এরকম কেন? বলুক এই মহল্লা 20টা ঘর বলুক, আমার 10টা ঘর বলুক, যে আমরা এই 10 ঘর 10 ফ্যামিলি ডেলি যা পাকাই একজন আরেকজনকে দিয়া খাই, এরকম 10টা ফ্যামিলি বলুক, বলুক। বলেন নারায়ণগঞ্জে আমাকে দেখান, বাংলাদেশে দেখান। আল্লাহ রসুল তো বলছে তরকারি পাকাইলে ঝোল বেশি দিও, প্রতিবেশীর ঘরে যেন দিতে পারো। এক মহল্লা 100 ফ্যামিলি থাকবে, ডেলি পাকাবে 1 আইটেম, খাবে 100 আইটেম। কেন? একজন আরেকজনকে আদান প্রদান করবে, তরকারি পাঠাবে, যা পাক করে প্রতিবেশীর ঘরে খবর নিয়ে পাঠাবে। আল্লাহ রসুল তো বলছে ও আমার উম্মতই না যার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আজ পর্যন্ত কোন পয়সাওয়ালা এলাকার ভিতরে খোঁজ নিছে যে আমি এই এলাকার সবচেয়ে বেশি ধনাঢ্য ব্যক্তি, একটু আমার গলিতে হাইটা দেখি আমার খাওয়ার সময় কে ক্ষুধার্ত থাকে? কে এসে সবার ঘটে চিঠি দিয়ে গেছে যে আপনারা ক্ষুধার্ত থাকলে আমাকে খবর দিয়ে। অথচ আল্লাহ রসুল তো বলছিল তুবাল আমির আলা বাবিল ফকির, আল্লাহর কাছে ওই ধনীর চেয়ে উত্তম কোনো ধনী নাই যে গরিবের দরজায় যায় খটখট খটখট করে। আপনার আমার জন্য তো এখনো কবরে চোখের পানি জড়াইতেছে। আবুল সামারকান্দিকে চিনেন কি চিনেন না জানি না, ওলামা চিনে আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইকে, যিনি শত কিতাব লেখছেন, যিনার সবচেয়ে প্রসিদ্ধ কিতাব বাংলাদেশে ঘরে ঘরে পাওয়া যায়, তানবিহুল গাফিলিন, ঘরে ঘরে পাওয়া যায়। উনি লেখছেন আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে তো চোখে পানি, মুখে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি দেখি, আমার উম্মত কোথায় গেল? ময়দান তো খালি, উম্মত কোথায়? আসছে বলছে আমার এখানে ঢাইলা দাও, তারপরে ধোয়া, তারপরে উঠায় চুমা দিয়া বলছে হাসান মিন্নি ওয়া আনা মিনহু, হাসান আমার কলিজার টুকরা, আমি হাসানের কলিজার টুকরা। কিয়ামতের মাঠে ওনার জন্য চোখের পানি না, আপনার জন্য আমার জন্য চোখের পানি। 12ই রবিউল আউয়াল মাস দেখা কথাকে একটু ঘুরাইয়া দিলাম। কতটুকু ওই রসুলের অনুসারী আমরা, কতটুকু ওই রসুলের ইজ্জত রাখলাম, যিনি আমার জন্য 23 বৎসর কাঁদলেন, যিনি মৃত্যু লাগলে কাঁদলেন, যিনি এখনো কাঁদেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, যিনি কিয়ামতের মাঠে ছুটতে থাকবেন। অথচ
অথচ আমার সমাজ, আমি বুঝানোর জন্য বলতেছি, অন্য কোনো কারণে না, একটা ইউনিয়ন পরিষদ না, একটা ওয়ার্ডের পদ পাওয়ার জন্য জান দিতে রাজি, নিতে রাজি। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য পুরা গোষ্ঠীকে জবা করে দিতে রাজি। অথচ আপনার নবী, আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আযানের দোয়ার ভিতরে আমরা পড়ি আতিহি মাকামাম মাহমুদা। আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদের মতো চেয়ার দেন। দিবে আল্লাহ, দিবে, নিঃসন্দেহে দিবে। কিন্তু বৈশা দেখবেন না চেয়ারটা কিরকম, শুধু হাত রাইখা দেখবেন। রব্বে কাবার কসম বসবেন। আল্লাহ অভিযোগ করবে, বন্ধু কেন বসেন না? বলছে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে আমি বসা গেলে? আমি তো হাউজে কাউসারে ছুটবো, পিপাসিত উম্মতকে পানি পান করায় পিপাসা নিবারণ করব। তারপরে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। মান শারিবা ফালা ইয়াসমান বাদাহা আবাদা। আবার আমি মিজানের কাছে দৌড়াইব। পাল্লা যদি না ঝোঁকে, তা আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, আমি চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমার চেহারাকে আপনি লজ্জিত হইতে দিবেন না, আমাকে আপনি রাজি করে ছাড়বেন। আমি তো দৌড়াবো মিজানের কাছে, পাল্লা না ঝুঁকলে ওইখানেই হাত উঠায় দিব। যদি পলসেরাতের কাছে আবার দৌড়াবো, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। আপনার জন্য তো বসবে না, সমস্ত নিজেকে পর্যন্ত ভুলা যাবে। সব নবীরা বলবে নাফসি 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 নাফসি। এরকম কোন নবী নাই, রসুল নাই যে নাফসি নাফসি না বলবে। কিন্তু আপনার আমার নবীজি তো কিয়ামতের মাঠে ছুটবে আর বলবে রব্বি উম্মতি উম্মতি। কতটুকু লাজ রাখলাম, কতটুকু ইজ্জত রাখলাম। মোহব্বত তো করি, বলি, বটে বলি, কিন্তু কতটুকু নবীর ইজ্জত রাখলাম, কতটুকু লাজ রাখলাম। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? ওনাকে না দেখানো ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রসুলকে ফাঁকি দিয়ে আপনি জান্নাতে যাবেন? আল্লাহ রসুলকে অ্যাবাউট করে আপনি জান্নাতে যাবেন? আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যাবেন? আরে আপনি আমি তো দূরের কথা, ওই পর্যন্ত তো আল্লাহ হিসাব শুরুই করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে, না পড়বে, না পড়বে, না পড়বে। কারো হিসাব কিতাব শুরু করবে না। আমি তো আমার তাখাইয়ুলান বলি, সারা দুনিয়া বলবে হিসাব কিতাব হোক, কিয়ামতের মাঠের কষ্ট আর সহ্য হয় না। নবীরা পর্যন্ত বলবে হোক, কিন্তু আল্লাহ বলবে না। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না চাবে হবে না। যখনই সেজদায় পড়বেন আল্লাহ বলবে ইরফা রাসা, মাথা উঠান, আমি নামতেছি। ওই শাফাতে কুবরা ছাড়া আপনি পার হয়ে যাবেন? চেহারাটা কিভাবে দেখাবে যুবক? চুল তো কাটো অন্যের স্টাইলে, পোশাক আশাক তো অন্যের মতো, চাল চলন তো অন্যের মতো। তোমাকে দেখলে তো মনে হয় না তুমি উম্মতে মুহাম্মদী, তুমি নবীর কান্ডারি মনে হয় না, যদিও তুমি মুখে বলো আমি বড় কান্ডারি। সত্য তো এটাই ছিল। আল্লাহর ঘোষণা ছিল क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से सल्लल्लाहु अलैहि वसल्लम। কবি তো বলে, হাদিসের তর্জমা তো করছে, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হলা তো আল্লাহ বলে আমার বন্ধুর গোলাম হতে দেরি, আমি তোমার হতে দেরি হবে না। আমি হব তোমার, তুমি হবে বন্ধুর। তুমি হবে বন্ধুর, আমি হব তোমার। ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे हैं। दुनिया की दाम, কয় টাকার দাম দুনিয়া? কয় টাকা?
দুনিয়ার দাম আর কয় টাকা? এটাও তো হাদিসে বলা আছে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা। যদি এক মশার পরের সমান, যদি ডানার সমান যদি দুনিয়ার দাম সমগ্র সম্পদের সাথে হইতো, মা সাকা কাফেরান শুরবাতা মা, তো কোন খোদাদ্রোহী নাফরমান বেঈমানকে, অমুসলিমকে আল্লাহ এক ঘোট পানি পান করতে দিতেন না। এক ঘোট চিনেন? সামান্য গলা বিজানের মতো পানি পান করতে দিতেন না। কেননা দুনিয়াতে কেমিক্যাল দিয়ে পানি বানানো যায়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু ওই পানি খায়া বাঁচা যায় না। আল্লাহর পানির ভিতরে জীবন দেওয়া আছে, জীবন। ওই জীবন কোনো কেমিক্যাল দিয়ে দেওয়া যায় না, কোনো কেমিস্ট্রির কাছে নাই, কোনো ফ্যাক্টরিওয়ালার কাছে নাই, কারো কাছে ওইটা নাই, যেটা আল্লাহ দিয়া পানির ভিতরে পাঠান। এক ঘুট পানি পান করতে দিতেন না। তাহলে বোঝা গেল দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। কথার শেষ জায়গায় আমি চলে আসছি এই জন্য মেরে দোস্ত, আল্লাহর রহমত ছাড়া ফুটবে না। আল্লাহর রহমত ছাড়া আমরা কি করব না? ফুটবো না। আর যদি না ফুটলাম তা আল্লাহ আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকাবে না। আর যদি নিজেকে ফুটাইতে চান তাহলে আল্লাহ ফুটানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই জন্যই আল্লাহ বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হয়ে দেখো, আমি তোমার হয়ে যাব। এই দুনিয়ার কি দাম? মশার টানার সমান দাম না। সমগ্র জগৎ উঠায়া তোমার হাতে দিয়া দিবে। লৌ তোমার হবে, কলম তোমার হবে, সব সৃষ্টি আমি তোমার অধীন করে দিব। অধীন সব তোমার হাতে উঠায়া দিব। সবকিছুর মালিক তোমাকে বানায় দিব। সর্বশেষ জান্নাত তোমাকে দিয়া দিব। এই জন্য আসেন, রবিউল আউয়াল মাস, পায়ে হাত দিয়া বলি, 2-3টা কাজ করতে পারবেন? আজকে অঙ্গীকার করতে পারবেন যে নবীর আদর্শকে নিজের জীবনের আদর্শ বানাবো। যুবক কমসে কম চুল কাটাটাই বানায় ফেলে, যে আমি চুল নবীর আদর্শে কাটবো। এখন সময় নেই। আবারও যদি কোনোদিন আসা হয় নারায়ণগঞ্জের সফর থেকে বাইচা আসি, আর আশা হবে, সামনে অনেক প্রোগ্রাম আছে, তখন ইনশাআল্লাহ খুলে সময় নিয়ে বলবো, কমসে কম নবীর আদর্শকে আদর্শ বানাই। বানাবেন? হ্যাঁ, অঙ্গীকার। কে কে অঙ্গীকার করতে পারে? আল্লাহু আকবার। নামান নামান নামান। দ্বিতীয় এই মাসে নবীর আদর্শের ছোট একটা কিতাব হইলেও আমি পড়বো, বই হইলেও পড়বো। সিরাতের একটা বই পড়বো। আমি কিতাবের নাম বইলা দিয়ে যেতেছি, বেশি বড় না, 96 থেকে 98 পৃষ্ঠা হবে, 100-র উপরে হবে না। সিরাতে খাতমুল আম্বিয়া, মনে থাকবে? নাম কি? সিরাতে খাতমুল আম্বিয়া, বাংলায় পাওয়া যায়। এটা পড়ে রবিউল আউয়াল মাসে। কেননা হজের মাসে আমরা হজের ফাজাইল পড়ি, রমজানের ফাজাইল পড়ি আর বলি, হয় আফসোস আমার দেশটা যদি এরকম হইতো। সময় তো নাই, কি করব। নাইলে আমি দুনিয়া ঘুরা দেখছি, এমন দেশও আমি গেছি যেই দেশে পুরা মাসে প্রত্যেক গলিতে গলিতে, মসজিদে মসজিদে, এলাকায় এলাকায় প্রতিদিন নবীর সিরত বয়ান চলতেছে, সিরত বয়ান হতেছে। এক মাসের জন্য যেন পুরা দেশের মানুষ নিজেকে ছুটি নিয়ে নিছে। প্রত্যেক মসজিদে নবীর সিরত বয়ান হতেছে। আদর্শ
এই জন্য বলতেছি আমার এখানে তো হবে না ওরকম, নাইলে আজকের এটাকে ওয়াজ মাহফিল বলা হইতো না, ইসলামী মহাসম্মেলন বলা হইতো না, হয়তো বলা হতো এটাকে আজকে সিরাত সম্মেলন, নবীর নামে মনসুব করা হতো। কমসে কম আমরা একটা সিরাতের কিতাব পড়বো, নাম কি? সিরাতে খাতেমুল আম্বিয়া। যান, আপনি বেশি দূরে যেতে হবে না, দেবক মাদ্রাসার সামনে লাইব্রেরি আছে, ওইখানে গেলেই পাবেন, পড়েন। আর তৃতীয়, আজকের থেকে অঙ্গীকার করি আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ, এর চেয়ে বড় কোনো আদর্শ নেই। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বে না, অঙ্গীকার। চতুর্থ, আজকে আল্লাহ রসুলের সবচেয়ে বড় হুকুম আমাদের কাছে রেখে গেছেন যে আজকের থেকে কখনো আজকের থেকে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পিছে চলবো, সঙ্গে চলবো, মনের থেকে না। সবাই বলা এই জন্য বলে, হ্যাঁ। পঞ্চম, কোন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপরে আঙ্গুল উঠাবো না। পারবেন? পাক্কা? কোন হক্কানি আলেমের উপরে কি করব না, আঙ্গুল উঠাবো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করেন যেন আমি টাইমলি পৌঁছতে পারি।